शांति निकेतन स्टेशन पर पहुंचने वाली है। এটা সেই গান ছাড়া ওই রাঙামাটির পরে গান করেছিল ওগুলো থাকো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নীলঙ্ক। তো বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে তারাপীঠ ও শান্তিনিকেতন ঘুরে আসি। এই ট্রিপের আইটিনারি, হোমস্টে, গাড়ি, টোটাল খরচ সব কিছু ডিটেলস নিয়ে ভিডিওটি শুরু থেকে শুরু করছি, সঙ্গে থাকুন। আমরা হাওড়া থেকে সকাল 5:55 বন্দে ভারত এক্সপ্রেসটি ধরেছিলাম। আপনাদের জন্য বেশ কয়েকটি ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 7:45 নাগাদ আমাদের ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছায় এবং স্টেশনের বাইরের দোকান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। স্টেশনের বাইরেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ একটি মিউজিয়াম তৈরি করেছেন, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। দুপুর 12টা নাগাদ আমরা আমাদের হোমস্টে থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার দুই ধারে গাছপালা, চারিদিকে সবুজ, সে এক মনোরম দৃশ্য। প্রান্তিক ক্রস করার পরেই রাস্তার পাশের একটি হোটেলে আমরা আমাদের লাঞ্চটি সেরে নিই। এরপর 114 নম্বর জাতীয় সড়ক ধরে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 61 কিলোমিটার জার্নি করে 2.5 ঘন্টা পর অবশেষে আমরা তারাপীঠে পৌঁছাই। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা মাকে পুজো দিই। এরপর আমরা তারাপীঠ মহাশ্মশানটি পরিদর্শন করি। আপনারা চাইলে সাধক বামাখ্যাপার বাড়িও দেখতে পারেন, ফেরার পথেই পড়বে। সন্ধ্যে 6টা নাগাদ আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিই। আবার আমরা যে গাড়িটি নিয়েছিলাম আর্টিকা, তো আমাদের 6 জন মিলিয়ে 3500 টাকা নিয়েছিল। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখলাম। আমরা বোলপুর স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে একটি রিসর্ট নিয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে আমরা রিসর্টটি ঘুরে দেখতে থাকি। রিসর্টটির নাম হচ্ছে আমার বাড়ি। প্রায় 39 বিঘা জুড়ে এই রিসর্টটি রয়েছে এবং এর মধ্যে প্রায় 154টির কাছাকাছি বাড়ি রয়েছে। রিসর্টের মধ্যে একটি পুকুরও রয়েছে। প্রত্যেকটি বাড়িরই নিজস্ব মালিক রয়েছে এবং এরা বছরের কোনো না কোনো সময় এসে থাকে এবং বাদবাকি সময়টা এরা হোমস্টে হিসেবে ভাড়া দেয়। একটি ছোট মাঠ রয়েছে, এর মধ্যে পদ্ম ফুলের বাগান রয়েছে। প্রত্যেকটি বাড়ি খুব সুন্দরভাবে বাগান দিয়ে ঘেরা এবং খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এর মধ্যে। বাড়ির ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর। আমরা যে বাড়িটিতে ছিলাম, বাড়িটির নাম হচ্ছে গীতাঞ্জলি। আমি স্ক্রিনে ছবি এবং তার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। পদ্ম ফুলের বাগান দেখা যাচ্ছে, এখানে পদ্ম ফুল ফুটেও রয়েছে। মোট কথা খুব সুন্দর একটি পরিবেশ, খুব ভালো লাগবে। পাখির ডাকও শোনা যায়, খুব ভালো লাগবে। বেশিক্ষণ আর ঘোরাঘুরি করতে পারলাম না, কারণ আরেকটু পরেই আমাদের বেরোতে হবে। টোটোওয়ালা দাদা তার টোটো নিয়ে চলে আসবে। এরপর আমরা দেখতে বেরোবো সুরুর রাজবাড়ি, প্রকৃতি ভবন এবং সব শেষে আমরা যাব সোনাঝুরি হাটে। হোমস্টে থেকেই ব্রেকফাস্ট সেরে আমরা সকাল 10টা নাগাদ রওনা দিই সুরুল জমিদার বাড়ির উদ্দেশ্যে। 10:30টার সময় আমরা সুরুল জমিদার বাড়িতে পৌঁছাই।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এই সুরুলের জমিদার শ্রী ভরতচন্দ্র সরকারের কাছ থেকে শান্তিনিকেতনের সমস্ত জমি কিনে নেন। জমিদার বাড়ির ভিতরটা আমি দেখানোর চেষ্টা করছি। এই সুরুল জমিদার বাড়িতেই একটি বাংলা সিরিয়াল রানী রাসমণি শুটিং হয়েছিল। দুর্গা মণ্ডপ রয়েছে যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয়, এবং জমিদার বাড়ির পিছনেই এদের মন্দির রয়েছে, সেটাও দেখতে পারেন। আমাদের এর পরের গন্তব্য প্রকৃতি ভবন। টিকিট কেটে এরপর প্রকৃতি ভবনে আমরা প্রবেশ করি। প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন জিনিস যেমন মরে যাওয়া গাছের গুঁড়ি, পাথর, এগুলি থেকে স্থাপত্য বানিয়ে এখানে প্রদর্শন করা হয়। প্রকৃতি ভবন দেখে আমরা রওনা দিই সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। যাওয়ার পথে কয়েকটি আদিবাসী পাড়া পড়ে। আরও প্রায় 30 মিনিট টোটো জার্নির পর অবশেষে আমরা সোনাঝুরি হাটে পৌঁছাই। এরপর দুপুর 2টো নাগাদ আমাদের লাঞ্চটি সেরে নিই। কেনাকাটির পর বিকেল 5:30 নাগাদ আমরা সোনাঝুরি হাট থেকে হোমস্টের উদ্দেশ্যে রওনা দিই। তৃতীয় দিন সকাল 10টায় ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিই কঙ্কালীতলার উদ্দেশ্যে। শান্তিনিকেতনের মনোরম প্রাকৃতিক পরিবেশ মানুষকে টানবেই। দিগন্ত বিস্তৃত মাঠ, দু সাইডে সোনাঝুরি জঙ্গল, কোপাই নদী। এই শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলা যাওয়ার যে রাস্তাটি এবং তারাপীঠ যাওয়ার যে রাস্তাটি, এই দুটি খুব সুন্দর, মানে আপনারা চোখ সরাতেই পারবেন না। প্রায় 45 মিনিট টোটো জার্নির পর অবশেষে আমরা কঙ্কালীতলা এসে পৌঁছাই। একান্নটি শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ হলো এই কঙ্কালীতলা। কালিকা পুরাণ অনুযায়ী সতীর কাঁকাল বা কোমরের একটি অংশ এখানে পড়েছিল, তো সেই কাঁকাল থেকে এর নামকরণ হয়েছে কঙ্কালীতলা। কঙ্কালীতলায় মায়ের পটচিত্র পুজো হয় এবং কথিত আছে এই কুণ্ডেই নাকি মায়ের কাঁকাল পড়েছিল। এই কুণ্ডে জলের নিচে মায়ের একটি শিলামূর্তিও রয়েছে, তবে কোনো মন্দিরেই মায়ের মূর্তি পুজো হয় না। কথিত আছে মায়ের আদেশ অনুযায়ী এখানে মূর্তি পূজা বন্ধ। মন্দির দর্শন এবং পুজো দেওয়ার পর বেশ অনেকক্ষণ আমরা মন্দির চত্বরেই ছিলাম। ওখানে চাইলে আপনারা ভোগও খেতে পারেন, টিকিটের ব্যবস্থা রয়েছে। এরপর কোপাই নদী বাদিকে রেখে আমরা রওনা দিই আমাদের লাঞ্চের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে প্রচুর সিনেমা ও সিরিয়ালের শুটিং হয়েছে, আপনারা চাইলে শুটিং স্পটগুলো দেখে নিতে পারেন, কিন্তু আমাদের হাতে আর বেশি সময় ছিল না, কারণ মেঘও করে এসছে, এদিকে খিদেও পেয়েছিল। তাই আমরা সোজা রওনা দিই বনবীথি হেসেল ঘরের উদ্দেশ্যে আমাদের লাঞ্চের জন্য। এটা সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পরে গান করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এই সেই রাঙামাটির পর। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার বাবা বাজিয়েছে হারমোনিয়াম। বনবীথি হেসেল ঘরে যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, দু
মাঝখানে লাল মাটির পথ। বনভীতি হেসেল ঘরের খাওয়া দাওয়া আমার কাছে অ্যাভারেজই লেগেছে। লাঞ্চের পর আমাদের গন্তব্য ছিল বিশ্বভারতী ক্যাম্পাস। উত্তরণ হচ্ছে রবীন্দ্রনাথের বিশ্বভারতী ক্যাম্পাসে 5টি বাড়ির মধ্যে একটি বাড়ি। দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এবং এই 5টি বাড়ির বাকি 4টি হলো উদিচি, প্রথমটি উদিচি, তার পাশেরটি হচ্ছে পুনশ্চ, ওই দূরে দেখা যাচ্ছে শ্যামলী, বাড়িটির নাম শ্যামলী, এবং তার পাশে এই বাড়িটির নাম হচ্ছে কোণার্ক। বিশ্বভারতী ক্যাম্পাসের মূল আকর্ষণ ছিল মিউজিয়ামটি। ছবি তোলা নিষিদ্ধ থাকার কারণে কোনো ছবি আমি দিতে পারলাম না। ওনার স্ত্রী দেখুন মাথায় ঝুড়ি করে মানে মাইলের পর মাইল হেঁটেই চলে যাচ্ছেন। সেই রামকিঙ্কর ওরা তুলে ধরেছিলেন একটা ভাস্কর্য দিয়ে, ওইটা হচ্ছে রামকিঙ্কর ভাস্কর্য। এই দুটো ভাস্কর্য তিনি বানিয়েছেন। আছে আর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্লাস হয়, যে আগেকার দিনে যে গাছতলায় বসে পড়াশোনা করতে সেটা এখনো অব্দি প্রচলিত আছে। দেখতে পাচ্ছেন সামনে সব বসার জায়গা। বলা হয় এই গাছের নিচে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতটি রচনা করেছিলেন। সালের 17 সেপ্টেম্বর ইউনেস্কো থেকে বিশ্ব হেরিটেজের তকমা দেওয়া হয় শান্তিনিকেতনকে। বিশ্বভারতী দেখার পর আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল, তো আমরা আরও একবার সোনাঝুরিহাটে চলে যাই। এরপর আমরা সোনাঝুরিহাট থেকে বিকাল 5টা নাগাদ রওনা দিই হোমস্টের উদ্দেশ্যে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থানই শান্তিনিকেতন, সাথে রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ। আমি পুরো ভিডিও জুড়েই মোটামুটি সব ডিটেলসই দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। চতুর্থ দিন আমরা লাঞ্চ সেরে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিই। আমি স্ক্রিনে ফেরার কয়েকটি ট্রেনের টাইম টেবিলও দিয়ে রাখলাম আপনাদের জন্য। এই 3 রাত্রি 4 দিনের ট্রিপটির আইটিনারি আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এবং বাবুনদাকে অনেক ধন্যবাদ তার টোটো করে শান্তিনিকেতনটি এত সুন্দর করে ঘুরিয়ে দেখানোর জন্য। আমি স্ক্রিনে বাবুনদার নাম্বার দিয়ে রাখলাম। আমার ভিডিওটি দেখে তার সাথে যোগাযোগ করলে আপনাদের একদিনের টোটো ভাড়া 1250-এর পরিবর্তে 1000 টাকা এবং 2 দিনের টোটো ভাড়া 2500-এর পরিবর্তে 1800 টাকা তিনি করে দেবেন। এই ট্রিপে আমাদের খরচের মোটামুটি একটা হিসাব আমি দিয়ে রাখলাম। সব শেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ঘুরতে যাওয়ার যদি আরও ভিডিও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা।